হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে ইংলিশ অ্যান্ড দ্য স্ট্রাগল ফর স্বদেশী অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। দেখো, এটা কিন্তু যখন ইংলিশ যখন ইন্ডিয়াতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে সেই সময়ের তার পরের যে ফেজটা, মানে ইংলিশ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে ইংলিশ কীভাবে ছড়িয়েছে সেটারই কিন্তু একটা পার্ট, যেখানে আমরা দেখবো যে ইংলিশদের সাথে স্বদেশী আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যে মুভমেন্ট বা স্ট্রাগল, সেই সময় ইংলিশ কতটা কার্যকরী হয়েছিল। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, ইংলিশ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট। অবশ্যই, তাই না? ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্টে কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে কন্ট্রিবিউশন বা রোল দেখতে পাবো। ডিউরিং ব্রিটিশ রুল, ইংলিশ বিকেম দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। আমরা এটাও দেখেছি যে কি করে শুরু থেকে ব্রিটিশ রুল আর কি জবে থেকে শুরু হয়েছে, তবে থেকে ইংলিশ কিন্তু আস্তে আস্তে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে। এবং ব্রিটিশ রুল চলাকালীন আমরা দেখব যে ইংলিশ শুধুমাত্র শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ, নর্মাল ল্যাঙ্গুয়েজ না, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ না, ইন্ডিয়ান যে অ্যাডমিনিস্ট্রেশন বলো, এডুকেশন বলো, কমিউনিকেশন, সব জায়গায় কিন্তু ইংলিশটা একটা মাধ্যমের কাজ করতে শুরু করে। ঠিক আছে, মেনি ইন্ডিয়ান লিডার্স লার্নড ইংলিশ অ্যান্ড ইউজড ইট টু এক্সপ্রেস দেয়ার আইডিয়াস এগেনস্ট কলোনিয়াল রুল। এই সময় কি হলো যে যেহেতু ব্রিটিশরা ইংলিশে কথা বলে, তো তাদের বিরুদ্ধে লড়তে গেলে কিন্তু ইংলিশ জানাটা খুব দরকার। এই জন্য সেই সময়ে যারা ইন্ডিয়ান লিডাররা, সেই সময় আর কি যাদের রাইজিং হচ্ছিল, তো সেই লিডাররা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আর কি শুরু করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে শুরু করে শুধুমাত্র কলোনিয়াল যে রুল সে তার এগেনস্টে নিজেদের আর কি যেটা ওপিনিয়ন সেটাকে এক্সপ্রেস করার জন্য। বা বলতে পারো যে তারা সরাসরিভাবে ইংরেজদের বিরোধিতা করছিল তাদেরই ভাষা শিখে। ঠিক আছে, দ্য স্বদেশী মুভমেন্ট বিগ্যান ইন 1905 আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তো 1905 সালে যখন স্বদেশী মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে, যেটা যে পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল লর্ড কার্জনের সময়, তো বেঙ্গল পার্টিশন যখন ব্রিটিশ গভর্নমেন্ট করেছিল, তখন কিন্তু এই স্বদেশী মুভমেন্টটা শুরু হয়, যেটার ব্যাপারে আজকে আমরা পড়বো। ঠিক আছে, দ্য মুভমেন্ট এনকারেজ ইন্ডিয়ানস টু ইউজ ইন্ডিয়ান মেড গুডস অ্যান্ড বয়কট ফরেন প্রোডাক্টস। তো এই স্বদেশী মুভমেন্টে কি হচ্ছিল, স্বদেশী মুভমেন্টে বলা হয়েছিল যে বিদেশে তৈরি, ইংল্যান্ডের তৈরি জামা কাপড় বয়কট করতে, এবং ভারতের নিজস্ব যে শিল্পীদের তৈরি করা জিনিস এবং পোশাক আর কি ব্যবহার করতে। এই জন্য স্বদেশী মুভমেন্ট করা হয়েছিল। ইংলিশ নিউজ পেপার, জার্নাল অ্যান্ড স্পিচেস হেল্প স্প্রেড দ্য মেসেজ অফ স্বদেশী অ্যাক্রস ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। যেহেতু তখন সেই সময় পড়াশোনার মাধ্যম হিসেবে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সব জায়গায় যেহেতু তখন ইংলিশটা একটা কমিউনিকেশনের একটা মেন মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল, ওই জন্য যখন এই বিষয়টা স্বদেশী ব্যাপারটা যখন পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে দেওয়ার ব্যাপার হলো, তখন নিউজ পেপার বলো, জার্নাল বলো, স্পিচ ইংলিশে বিশেষ করে অনেক কিন্তু হেল্প করলো সেই সমস্ত লিডারদের মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, educated Indians used English to explain the importance of self-reliance and national unity. সেই সময় কি যারা educated Indians, ওরা কি করলো, ওরা কিন্তু যারা ভারতের যারা শিক্ষিত ব্যক্তি, ওরা কিন্তু ইংরেজি ব্যবহারটা ইংরেজিটাকে ব্যবহার করতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কি করতে, যে নিজেদের দেশের প্রতি আমাদের কি কর্তব্য থাকা উচিত, আর নিজেদের দেশ সম্পর্কে প্রত্যেকটা ইন্ডিয়ানদের মধ্যে অ্যাওয়ারনেস দিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেই আর কি নিজেদের হাতিয়ার করেছিল। ঠিক, তো আমরা কিন্তু এখানে দেখব যে হিস্ট্রির সাথে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সেই সময় একটা বড় হাতিয়ার বা একটা উইপন হয়ে দাঁড়িয়েছিল মানুষের প্রতিবাদ করার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি হয়েছে, মেনি ফ্রিডম ফাইটার্স সাচ অ্যাজ মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু অ্যান্ড বাল গঙ্গাধর তিলক ইউজ টু ইংলিশ টু কমিউনিকেট উইথ বোথ ইন্ডিয়ান্স অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। সেই সময়
সময় যারা হচ্ছে কংগ্রেসের টপ লিডাররা ছিল, যেমন হচ্ছে মহাত্মা গান্ধী ছিল, জওহরলাল নেহরু ছিল, তিলক ছিলেন, এরা কি করতো, এরা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কি করতো, নিজেদের যে হচ্ছে ভাষা, নিজেদের দেশে এবং মানে বাইরের আর কি ইংল্যান্ডে সব জায়গাতেই কিন্তু তারা ইংলিশে কমিউনিকেট করতো নিজেদের ওপিনিয়নটা তুলে ধরার জন্য। ঠিক আছে, থ্রু ইংলিশ রাইটিং অ্যান্ড স্পিচেস দে এক্সপোজ দ্য ইনজাস্টিসেস অফ ব্রিটিশ রুল অ্যান্ড ডিমান্ডেড ইন্ডিপেন্ডেন্স। তারা কোন কোন বিষয়ে স্পিচ দিত ইংলিশে? তারা হচ্ছে যে ব্রিটিশরা যেভাবে ইন্ডিয়ানদের ওপরে টর্চার করছে, মানে ব্রিটিশদের যে হিপোক্রেসিটা, এইসব তারা এক্সপোজ করেছিল, প্লাস তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডিমান্ড করতো, সব কিছুই কিন্তু তারা ইংলিশে স্পিচ দিত। ইংলিশ অলসো হেল্প পিপল ফ্রম ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার। এখানে ইংলিশ কিন্তু হচ্ছে বিভিন্ন, মানে একটা ইংলিশটা একটা ভীষণ মাধ্যম হয়ে দাঁড়ায় তো একটা কমিউনিকেশনের, তো এটা হচ্ছে মানুষকে মানে বিভিন্ন, যারা বিভিন্ন লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে সবাইকেই কিন্তু একে অপরের সাথে কমিউনিকেট করতে হেল্প করেছিল। সিন্স ইন্ডিয়া has many regional languages, English became a common medium for political discussions and national movements. তখন কিন্তু অলরেডি ইংলিশে অনেক নেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, যেরকম ফার্সি ছিল, উর্দু ছিল, সংস্কৃত, বেঙ্গলি, হিন্দি সবই ছিল, কিন্তু এত রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশটা কিন্তু ছিল কমন ল্যাঙ্গুয়েজ, যাতে প্রত্যেকটা ভাষাভাষীর লিডাররা একে অপরের সাথে কমিউনিকেট করতো। কোনো সভা বা মিটিং মিছিলে তারা কিন্তু ইংলিশেই কথাবার্তা বলতো। It helped create a sense of unity among educated Indians from different region. এতে করে কি ভারতের বিভিন্ন রিজিয়নের এডুকেটেড মানুষদেরকে এক করতে হেল্প করেছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। After India gained independence in 1947, English continued to be important. যখন আমাদের কান্ট্রি স্বাধীন হলো 1947-এ, তারপরেও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট হতে শুরু করলো। It was written as an associate official language along with Hindi. তখন কিন্তু আমাদের দেশের যে হিন্দি ভাষা তার পাশাপাশি ইংলিশটাকেও কিন্তু হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখা হলো। English became a link language between different states and played a major role of higher education, science, technology and other administration. সেই সময় কিন্তু ইংলিশটা বিভিন্ন সোর্স, যেরকম অ্যাডমিনিস্ট্রেশন বলো, দেন হচ্ছে হায়ার এডুকেশন বলো, সায়েন্স বলো, সবখানেই কিন্তু ইংলিশটা একটা কমিউনিকেশনের একটা মাধ্যম হয়ে দাঁড়ালো। ঠিক আছে, Thus, English had a dual role in Indian history. তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিন্তু আমরা দু রকমের রোল দেখতে পাবো। Although it was introduced by the British, Indians used it as a powerful tool in the struggle for স্বদেশী and independence. যদিও বা ব্রিটিশরা চেয়েছিল যে ইন্ডিয়াতে মানে এই ল্যাঙ্গুয়েজটাকে তারা নিজেদের জন্য আর কি ছড়িয়েছিল, কিন্তু ইন্ডিয়ানরা ওদের ল্যাঙ্গুয়েজকে ওদের বিরুদ্ধেই ব্যবহার করেছে, হ্যাঁ, দেশে আর কি ইন্ডিপেন্ডেন্স আনার জন্য। After independence, English continued to serve as an important language for national communication and global connection. পরবর্তীকালে কিন্তু আমাদের হচ্ছে মানে দেশে যে ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে প্লাস এক্সটার্নাল বা মানে ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও কমিউনিকেশনের একটা গ্লোবাল কানেকশনের একটা কিন্তু মাধ্যম হয়ে দাঁড়ায় ইংলিশ। বর্তমানে তো এটা একটা ভীষণই ইউজফুল এবং ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। ইট রিমেন্স ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া টুডে। তো বর্তমানে কিন্তু পুরো দেশ জুড়ে আমরা দেখব যে এই ভাষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা একটা মাধ্যম যেখানে আমরা নিজেদের দেশের মধ্যে প্লাস আমরা বাইরেও কিন্তু বাইরের দেশের সাথেও আমরা কানেক্ট হতে পারি এই ল্যাঙ্গুয়েজটার থ্রুতে। ঠিক আছে, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এই জন্যই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছে আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। এছাড়াও এখানে দেখো কোর্স ফি দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে কিন্তু আমাদের অ্যাপ থেকেও হচ্ছে তোমরা পারচেস করতে পারো আমাদের কোর্স। দেখো অ্যাপের নামটা কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।